ফাইনালি আমরা চলে আসছি শাপলার রাজ্য সাতলা বিলে। গাইস দেখুন আমার হাতে 3 কালারের শাপলা আমি একবারে তুলে নিছি। এই যে একটা লাল, একটা সাদা, আর এইটা কিন্তু অনেকটা বেগুনি কালারের। এই 3 প্রজাতির শাপলা কিন্তু এখানে পাওয়া যায়। আমরা সবাই শাপলা তুলতেছি, সবাই তোলো তোলো, এটাও তোলো, লাল শাপলাটাও তুলো। আল্লাহ ভরসা, আল্লাহ বলো। আইয়া সো গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ ভিডিও। গাইজ রাইট নাও আমি আছি স্বরূপকাঠিতে, আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী সেই সারসিনা মাদ্রাসার সামনে। এই যে আমার সামনে যেটা দেখতেছেন, এই যে মাদ্রাসাটা, ওই যে সামনে উঁচু একটা মিনার দেখা যাচ্ছে, মিনারের কাজ চলতেছে, এটা কিন্তু সেই সারসিনা মাদ্রাসা। আর আমার আরেক সাইডে আছে আমাদের স্বরূপকাঠির গর্ব, এই যে সেই সন্ধ্যা নদী। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ শাপলার বিল, সেই সাতলা বিলে। আর আজকে আমি যাচ্ছি এই বিলে ঠিক অফবিট একটা রুট থেকে। আপনারা ঢাকা থেকে আসলে বা বরিশাল থেকে আসলে আপনারা আরও ভালো ওয়েতে যেতে পারবেন, সেটাও আপনাদের দেখাবো, এবং কিভাবে যাবেন, ওখানে কি কি দেখবেন, এভরিথিং এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো লেটস গো। প্রায় 1 ঘন্টা বাইক চালানোর পরে আমরা একটা ব্রিজের উপরে আসছি, এই যে দেখুন। আর ব্রিজের সামনে কিন্তু একটা ভাসমান বাজার আছে। এই যে অনেক ট্রলার দেখা যাচ্ছে, এগুলো কিন্তু একটা ভাসমান বাজার। আর এখানে এই যে কাঠ বহন করতেছে বিভিন্ন বড় বড় ট্রলারে। তো যাই হোক, এই 1 ঘন্টা পথ বাইক রাইড করার ভিতরে আমরা পিচ ঢালাই রোড, সিমেন্ট ঢালাই রোড, তারপরে হলো কাদা পানি, তারপরে হলো ইটের সলিং, মোটামুটি সব ধরনের রোড আমরা কাভার করছি। তো আসলে সত্য কথা কি, যতটুকু না পথ, তার চেয়ে কষ্টটা অনেক বেশি হয়েছে। তো আমাদের সামনে হলো হারতা বাজার, এবং তারপরে কিন্তু আমরা আবার সাতলার দিকে যাব। তো আই থিঙ্ক আমাদের প্রায় আরও আধা ঘন্টা পথ বাইক রাইড করা লাগবে, তারপরে আশা করি আমরা শাপলা বিল অর্থাৎ সাতলা পৌঁছায় যাব। সো গাইস ফাইনালি 1 ঘন্টা 15 মিনিট বাইক রাইড করার পরে আমি এখন আসছি হারতা বাজারে। তো আপনারা বরিশাল বা স্বরূপকাঠি যেদিক থেকে আসুন না কেন, আপনাদেরকে অবশ্যই এই হারতা বাজারে আসতে হবে। আপনারা যদি বরিশাল থেকে সরাসরি হারতা বাজারে আসতে চান, তাহলে আপনারা ইসলাদি আসবেন প্রথমে, অর্থাৎ উজিরপুর যে ইসলাদি, ওখানে আসবেন, এবং ওখান থেকে সিএনজিতে 90 টাকা নিবে, আপনারা সরাসরি হারতা বাজারে চলে আসতে পারবেন। এবং এই হারতা বাজার থেকে সাতলা পর্যন্ত 40 টাকা অটো বা ভ্যান যে কোনো একটা কিছু পেয়ে যাবেন, এবং তাতে কিন্তু আপনারা ইজিলি চলে যেতে পারবেন। আর আপনারা যদি বোটে আসতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে বরিশালের যে বানারীপাড়া আছে ওখানে আসতে হবে, এবং তারপরে বোটে কিন্তু আপনারা সরাসরি সাতলা চলে যেতে পারবেন। আর যদি দেশের অন্যান্য স্থান থেকে, ধরেন ঢাকা থেকে যদি আসতে চান, তাহলে আপনারা সহজে আসতে পারবেন গৌর নদী, এবং ওখান থেকে নামার পরে আপনারা চলে যাবেন পয়সাঘাট, এবং সেখান থেকে কিন্তু সাতলা খুবই ইজি, আপনারা খুব ইজি চলে আসতে পারবেন। তো যাই হোক, এখন এই হারতা বাজারে আমরা সকালে নাস্তা করব, দেন এখান থেকে আমরা সরাসরি চলে যাব সাতলা বিলে। তো চলুন যাওয়া যাক। ফাইনালি আমি চলে আসছি শাপলা বিলে। আর আমার পিছনে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে, খুব সুন্দর একটা গেট করছে। আর এই গেটের ভিতর থেকে কিন্তু সামনে কিন্তু এই যে নৌকা ঘাটটা, আপনারা এখান থেকে নৌকা রিজার্ভ করে তারপর কিন্তু শাপলা বিলে যেতে পারবেন। আর এখানে নৌকা রিজার্ভ দেন কি হলো ঘন্টা হিসাবে? ঘন্টা কত করে নেন? ওই 500, 400, 300 যেভাবে। আচ্ছা। আর একবারে যদি ফুল ঘুরায় আনেন যে না অনির্দিষ্ট টাইম, অনেক সময় টাইম নিলে ধরেন তারা বিবেক বিবেচনা করিয়া তারা যা দেয়, আমরা তো সেটাই নিই। অর্থাৎ এখান থেকে 300, 400, 500, অর্থাৎ আপনারা ওনাদের সাথে একটা কনসেশন করে নেবেন, তারপরে কিন্তু আপনারা নৌকা নিয়ে খুব ইজিলি ভিতর থেকে ঘুরে আসতে পারবেন। সো গাইস ফাইনালি আমরা চলে আসছি শাপলার রাজ্য সাতলা বিলে। আর এখানের ওয়েদারটা কিন্তু আজকে মাশাআল্লাহ খুবই সুন্দর, না রোদ না মেঘ, মাঝামাঝি একটা ওয়েদার, খুবই ভালো লাগতেছে।
শাপলা যেন এক শাপলার রাজ্য। বিলের পানিতে ফুটে থাকা হাজারো শাপলা যেন সূর্যের লাল আভাকেও হার মানায়। বরিশাল সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই শাতলা গ্রাম। বরিশালের উজিরপুর উপজেলার শাতলা গ্রামের বিলগুলো স্থানীয়দের কাছে শাপলা বিল নামেই পরিচিত। তবে এখানে কবে থেকে শাপলা ফোটা শুরু করে এমন কোনো তথ্য পাওয়া যায় না। লাল, সাদা আর বেগুনি এই ৩ ধরনের শাপলা এখানে জন্মে। তবে লাল শাপলা সবচেয়ে বেশি দেখা যায়। শাতলা গ্রামের প্রায় ১০,০০০ একর জলাভূমিতে এই শাপলা জন্মে। সাধারণত আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই ৩ মাস এখানে শাপলা ফোটে। তবে বছরের অন্যান্য সময় এই বিলে পানি না থাকায় শাপলা দেখা যায় না। শাপলা বিলে আসার পরে আমি একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারছি আমাদের যে মাঝি দাদা আছে ওনার কাছ থেকে, যে শাপলার মূল সিজন হলো ৩ মাস। ২ মাসই মূল সিজন, বাট ৩ মাস পর্যন্ত এক্সটেন্ড হয়। এখন থেকে একেবারে অক্টোবর বা নভেম্বরের মাঝামাঝি টাইম পর্যন্ত আপনারা এখানে শাপলা দেখতে পারবেন। এবং বাকি সময়টা এই জায়গাটা কিন্তু পুরোটাই খালি জমি হয়ে যায়, অর্থাৎ সেই সময় কিন্তু ধান চাষ হয়। আর শুধুমাত্র শাপলার সিজনে কিন্তু এখানে শাপলা পাওয়া যায়। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এখানে কিছু কিছু জায়গায় কম শাপলা এবং কিছু কিছু জায়গায় বেশি শাপলা। তো ওনারা যারা আছেন এখানে, অর্থাৎ এই জমিটা, এটা কিন্তু মালিকানাধীন জমি, অর্থাৎ ৭০০ লোক, প্রায় ৭০০ লোকের জমি এই জায়গাটা। আর এটা অলমোস্ট আমি গুগল থেকে যতটুকু জানতে পেরেছি প্রায় ১০,০০০ একর। আর আমাদের যে দাদা উনি জানা এলো হয়তো বা ১,০০০ বিঘা প্লাস, অর্থাৎ ওনাদের হিসাবে, আমি অতটা বুঝি না আর কি। তো এতটা জমি আছে এখানে, এবং এখানে মানে যেদিকেই তাকাবেন শুধু শাপলা দেখবেন আর শাপলা দেখবেন, আর সাথে কিন্তু পানি। তো এখানে প্রায় কোমর সমান, কোথাও বুক সমান পানি, এরকমের ডুবে যাওয়ার মতো না, অত পানি না এখানে। আর এখানে প্রায় এই যে শাপলার সিজনটা, এই সিজনটা কিন্তু এখানে মাছ চাষ করা হয়। এই ৭০০ জনই তো মাছ চাষ করে না? ও, আসলে এই ৭০০ জনই মাছ চাষ করে, এবং যে সময় আবার ফসলের সিজন আসে এই ৭০০ জনের আন্ডারেই কিন্তু এখানে ধান চাষ করা হয়। আর এই পাশের ভিউটা দেখুন, জাস্ট ওয়াও! শুধু শাপলা আর শাপলা, লাল শাপলা, আর মাঝে মাঝে কিন্তু ২-১টা সাদা শাপলাও দেখা যাচ্ছে, আর ২-১টা কিন্তু এই যে অনেকটা বেগুনি কালারের, ওইটা কি বলে, শাপলা বলে? এটাও নন্দী শাপলা বলে। তো যাই হোক, ওইটার আমি নাম জানতাম না, এই দাদার কাছে জানলাম ওইটাকে নন্দী শাপলা বলে। সেগুলো মোটামুটি এখানে পাওয়া যায়। কি আপনাদের ঘোরা শেষ? আসছিলেন কখন? জি গাই, জাস্ট ভিউটা দেখুন। আমরা একেবারে শাপলার যে মূল যে আকর্ষণীয় জায়গাটা, অর্থাৎ পিক পয়েন্ট, আমরা কিন্তু চলে আসছি। আমাদের ডানে বায়ে যেদিকে তাকান শুধু শাপলা আর শাপলা। আর এখানে সবচেয়ে বড় কথা, আপনারা কিন্তু এখানে ফুল তুলতে পারবেন অনায়াসেই। এই যে শাপলা তুলে ফেললাম, আর এখানে শাপলা তুলে কিন্তু আপনার কোনো প্রবলেম নেই, কারণ এই শাপলার মেয়াদ একদিনই, অর্থাৎ এই হয়তো আর ১ ঘন্টার ভিতরে এই শাপলাটা কিন্তু বুঝে যাবে। তারপর কিন্তু এই শাপলার কোনো ভ্যালু নেই, অর্থাৎ সৌন্দর্য সকাল থেকে ২-৩ ঘন্টাই থাকে নাকি ভাই? তারপর কিন্তু এই শাপলার আর কোনো ভ্যালু নেই। অর্থাৎ এখানে যারা এই জমির মালিক বা যারা এই শাপলা গাছ লাগায়, তারা কিন্তু পারমিশন দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু এখানে আসলে, ঘুরতে আসলে শাপলা অবশ্যই তুলতে পারবেন। কারণ এখানে এই শাপলার এই এখন আছে সকালে ৫টা-৬টার সময় ফুটে যায়, তারপর কিন্তু হালকা রোদ ওঠা শুরু করে, আর এই শাপলাগুলো কিন্তু একেবারে বুঝে যায়। তো এই যে দেখুন, ওয়াও! এই জায়গায় কিন্তু লাল শাপলার পাশাপাশি মধ্যে কিন্তু এরকম সাদা শাপলা দেখা যাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো সাদা শাপলা আছে। এই যে আরেকটা নাও, আমরা সাদা শাপলা তুলতেছি। আমাদের যে মাঝি ভাই উনি সাদা শাপলা তুলে নিচ্ছে খাবারের জন্য। তো আপনারা অনেকেই জানেন কিন্তু শাপলা কিন্তু সবজি হিসেবে খাওয়া হয়, তবে লাল শাপলা নাকি খাওয়া যায় না ভাই? খাওয়া যায় কার্তিক করে। ও, লাল শাপলা নাকি এই মাসে, এখন এই সিজনে খাওয়া যায় না, কার্তিক অগ্রহায়ণ মাসে খাওয়া যায়। কেন এখন খাওয়া যায় না কেন? ও, অর্থাৎ লাল শাপলা নাকি কষ বেশি। আমরা সবাই শাপলা তুলতেছি, সবাই তোলো তোলো, এটাও তোলো, লাল শাপলাটাও তুলো। আল্লাহ বর্ষা, আল্লাহ বলো। গাইস দেখুন, আমার হাতে 3 কালারের শাপলা আমি একবারে তুলে নিছি। এই যে একটা লাল, একটা সাদা, আর এইটা কিন্তু অনেকটা বেগুনি কালারের। এই 3 প্রজাতির শাপলা কিন্তু এখানে পাওয়া যায়। তো এর ভিতরে কিন্তু সবচেয়ে বেশি আপনারা পাবেন লাল শাপলাটা। আমরা বাসায় যাওয়ার সময় কিছু শাপলা নিয়ে যাব। তো আমাদের মাঝি ভাই শাপলা তুলে দিচ্ছে, আর তাজওয়ান গুছিয়ে রাখতেছে।
পরবর্তীতে এটাকে খুব সুন্দর করে আমাদেরকে প্যাকেট করে দিয়ে দিবে, আমরা জাস্ট নিয়ে যাব। খুবই সুন্দর, অসাধারণ অভিজ্ঞতা। তবে আমার বাড়ির এত কাছে হওয়া সত্ত্বেও আমি কিন্তু এই জীবনের ফার্স্ট এই সাতলা বিলে আসলাম। এর আগে কিন্তু আমি কখনোই আসিনি। আমার বাড়ি এখান থেকে খুব বেশি দূরে না, আমরা মানে 1-2 ঘন্টার ভিতরে কিন্তু আমরা ইজিলি এখানে চলে আসতে পারি। বাট এত বছরের ভিতরে এই ফার্স্ট টাইম কিন্তু আমি এই শাপলা বিলে আসছি, আর আপনাদেরকে কিন্তু এই পুরো শাপলা বিলটা ঘুরিয়ে দেখিয়েছি। তো যাই হোক, আমাদের এখন ব্যাক করার সময় হয়ে গেছে। সো এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ এবং এই শাপলা ফুলের শুভেচ্ছা।